আজকে এই ভিডিওটিতে 2025 সালের মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 687 জিওগ্রাফির অবজেক্টিভস কোশ্চেন সলভ করব। সমস্ত উত্তরের পিডিএফ আমার টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সবার প্রথমে সঠিক উত্তর নির্বাচন দিয়ে শুরু করব। তো প্রথম প্রশ্নে বলছে অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হলো, তো এর উত্তর হবে পর্যায়। তারপরে নদীর তার গতিপথে সিঁড়ির মতো ধাপে ধাপে নিচে নেমে এলে তাকে বলে, তো এর উত্তর হবে কাসকেড। তারপরে বায়ুমণ্ডলীয় গ্যাসীয় উপাদানের মধ্যে সর্বাধিক পরিমাণে থাকে নাইট্রোজেন। তারপরে পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 34%। তারপরে সমুদ্রে বিচ্ছিন্নভাবে ভাসমান বিশাল বরফের স্তূপকে বলে, তো এর উত্তর হচ্ছে হিমশৈল। তারপরে প্রশ্ন, চাঁদ, পৃথিবী ও সূর্য যখন একই সরলরেখায় অবস্থান করে তখন তাকে বলে সিজিগি। তারপরে তেজস্ক্রিয় বর্জ্যের প্রধান উৎস হলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তারপরে প্রশ্ন হচ্ছে ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয়, তো এর উত্তর হবে 1953 সালে। তারপরে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো কন্যাকুমারিকা অন্তরী। তারপরে কারেয়া মৃত্তিকা দেখা যায়, তো এর উত্তর হচ্ছে কাশ্মীর উপত্যকায়। তারপরে ভারতের বৃহত্তম উপহ্রদ হলো চিল্কা। তারপরে সবুজ বিপ্লব সংগঠিত হয়েছিল ভারতের এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, তো এর উত্তর হবে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। তারপরে প্রশ্ন, ভারতের জাতীয় সড়ক প্রস্তুতকারী সংস্থার নাম, তো NHAI। তারপরেতে ভারতে যে সংস্থা ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র প্রকাশ করে তার নাম হলো, তো এর উত্তর হচ্ছে SOI। এরপরেতে আমরা শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করব। তো শুদ্ধ অশুদ্ধতে প্রথম প্রশ্নতে বলছে জলপ্রপাত ক্রমশ উৎসের দিকে সরে যায়, তো এটা শুদ্ধ হবে। তারপর ইয়ারদাং দেখতে ব্যাঙের ছাতার মতো, তো এটা অশুদ্ধ হবে, কারণ গৌড় নামে ভূমিরূপটি ব্যাঙের ছাতার মতো দেখতে হয়ে থাকে। তারপর নিরক্ষরেখার উত্তর দিকে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষরেখার মধ্যে বায়ুমণ্ডলের উচ্চচাপ বিরাজ করে, তো এটা অশুদ্ধ হবে, কারণ এখানেতে নিম্নচাপ বিরাজ করে। তারপরে ক্রান্তীয় জেট বায়ুর অপর নাম হলো পূবালি বায়ু, তো এটা শুদ্ধ হবে, পূবালি জেট বায়ু বলা হয়। তো এই প্রশ্নের যে উত্তরটি সেই উত্তরটা শুদ্ধ হবে। তো দেখো এখানেতে দেখিয়ে দিয়েছি, এই যে শুদ্ধ হবে, ক্রান্তীয় জেট বায়ুর অপর নাম হলো পূবালি জেট, তো এটা শুদ্ধ। আচ্ছা, এর পরের যে প্রশ্নটা যেটা রয়েছে সেটা হচ্ছে যে পাঞ্জাবের নবীন পলিমাটি বেট নামে পরিচিত, তো এটা শুদ্ধ। তারপর ফ্লোরাইড দূষণের কারণে ক্লোরোসিস রোগ হয়, তো এটা অশুদ্ধ, রোগটার নাম হচ্ছে ফ্লোরোসিস রোগ হয়ে থাকে। তারপর মিলিয়ন শিটের বিস্তৃতি হলো 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি, তো এটাও মিথ্যা, মানে অশুদ্ধ হবে। আচ্ছা, এরপরেতে শূন্যস্থান পূরণ। তো প্রথম প্রশ্নেতে বলছে যে নদীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতা বৃদ্ধির আনুপাতিক সূত্রকে ষষ্ঠ ঘাতের সূত্র বলে। তারপরে প্রশ্ন, গ্র্যান্ড ব্যাংক আটলান্টিক মহাসাগরে অবস্থান করে। তারপরে আর্দ্র স্ক্র্যাবার ব্যবহার করে দূষিত গ্যাস কণা দূষণমুক্ত করা হয়। তারপর কুমায়ুন হিমালয়ে হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে তাল বলে। তারপরে প্রশ্ন হচ্ছে দেখো যে লবণাক্ত মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ। তারপর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার হচ্ছে কোয়েম্বাটোর। তারপর ইসরোর পুরো নাম হলো, তো এর উত্তর হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। তারপরে প্রশ্ন হচ্ছে পরের পার্টটি হচ্ছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। তো প্রথম প্রশ্ন বলছে যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখো, তো এর উত্তর হচ্ছে জলবিভাজিকা। তারপরে বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম কি, তো এর উত্তর হচ্ছে ব্যারোমিটার। তারপর ভারতীয় মরুভূমির চলমান বালিয়াড়িগুলি কি নামে পরিচিত, তো এর উত্তর হচ্ছে ধ্রিয়ান। তারপর পাহাড়ে জঙ্গল পুড়িয়ে যে চাষ করা হয় তাকে কি বলে, তো এর উত্তর হচ্ছে ঝুম চাষ। তারপরে কোন মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়ে খোয়াই ভূমিরূপে সৃষ্টি করে, তো এর উত্তর হচ্ছে ল্যাটেরাইট। তারপরে প্রশ্ন হচ্ছে ICAR এর পুরো নাম কি, তো এর উত্তরটা আমি এখানেতে লিখেছি, তো এর উত্তরটা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ।
তারপরে ভারতের একটি ভূসমলয় উপগ্রহের নাম লেখো, তো উত্তর হচ্ছে ইনস্যাট। এরপরে স্তম্ভ মেলানো, তো প্রথমটা দেখো সোনালিকার সঙ্গে হবে গম, প্লাংটনের সমাবেশ হবে মগ্নচড়া, ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি হবে তামিলনাড়ুর পেরাম্বুর, তারপর শিব সমুদ্রম হবে কাবেরী নদী। তো আজকের এই ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সমস্ত উত্তরের পিডিএফ আমার টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।